দিকে শিক্ষার্থীদের গণ আন্দোলনের মুখে শেখ হাসিনার মতো দেশ ছেড়ে পালিয়ে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শিক্ষার্থীদের অ্যাকশনে দিল্লি ছেড়ে নেপালে চলে গেলেন মোদী। এর মধ্যে আটক করা হয়েছে একাধিক রাজনৈতিক কর্মীকে। ফের বিক্ষোভকারীদের দখলে দিল্লির যন্তর মন্তর। আগের দিনে পুলিশের ব্যাপক লাঠিচার্জ ও টিয়ার শেল ছোড়ার পর আজও বিক্ষোভস্থলে জড়ো হন শত শত ছাত্র ও তরুণ। নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করেছে দিল্লি পুলিশ। তবে শিক্ষামন্ত্রী সরাসরি যাচ্ছি প্রতিনিধি মাহফুজ নান্টুর কাছে। হ্যাঁ, আপনি যেমনটা সরাসরি দেখতে পাচ্ছেন সেটা হলো বাংলাদেশের মতোই অবস্থা প্রায় ভারতের। সেখানে শিক্ষার্থীরা একাধারে হামলা করছে এবং শিক্ষার্থীদের ভয়ে রীতিমতো নরেন্দ্র মোদীর ক্ষমতা নড়বড় হয়ে গিয়েছেন। তিনি ভারতে আর নেই, তিনি পদত্যাগ করেছেন কিনা সেটা নিশ্চিত না, তবে তিনি ভারত ছেড়ে ইতিমধ্যে নেপালে অবস্থান করেছেন এবং তিনি চীনে যাবেন না, কারণ চীনের সাথে তিনাদের পূর্ব পরিচিত সেই দুশ্মনী রয়েছে এবং তিনি। দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদের শিরোনাম, এবার আপনাদের বিস্তারিত জানিয়ে দেব। এ যেন ঠিক শেখ হাসিনার মতোই অবস্থা নরেন্দ্র মোদীর। শিক্ষার্থীদের সামান্য আন্দোলনের মুখে ভারত ছেড়ে একমাত্র নেপালেই ঠাঁই হলো নরেন্দ্র মোদীর। দর্শক, রীতিমতো সংসদে ঢুকে নরেন্দ্র মোদীকে কঠিনভাবে গণধোলাই দিয়ে দেশছাড়া করেছে ভারতের শিক্ষার্থী সমাজ। রীতিমতো তারা একটা দল খুলেছিল ককরোচ জনতা পার্টি বা তেলাপোকা পার্টি। সেই তেলাপোকাদের হাতেই এবার পতন ঘণ্টা বেজে উঠেছে নরেন্দ্র মোদীর। দর্শক, বেশি কথা বাড়াবো না, আমরা শিরোনামে দেখেছি বিভিন্ন বিষয়ের কাটছাস অংশ, এবার একটু বিস্তারিত জানবো। দর্শক, এরই মধ্যে ভারতের বড় বড় রাজনৈতিকবিদদের গ্রেপ্তার করা হয়েছে, আমরা সেটা একটু দেখব। তারপর লাস্টে বিস্তারিত নরেন্দ্র মোদীর পালিয়ে যাওয়ার, হেলিকপ্টার যোগে পালিয়ে যাওয়ার সেই ভিডিও দেখব। আশা করি সঙ্গেই থাকবেন। তো দর্শক, এখন এ বিষয়ে আপনাদের মতামত জানাবেন এবং পরবর্তী আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। খুবই দ্রুত আরও গুরুত্বপূর্ণ নিউজ আসতে চলেছে এ বিষয়ে। তো দর্শক, চলুন দেখে আসা যাক, আশা করি সঙ্গেই থাকবেন। ভারতে সরকার বিরোধী বিক্ষোভে ব্যাপক ধরপাকড় চালালো পুলিশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে থেকে আটক করা হয়েছে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে। এছাড়াও জোর করে পুলিশ বাসে তুলে নেওয়া হয়েছে সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব সহ বেশ কয়েকজন বিরোধী দলীয় নেতাকে, যার মধ্যে কয়েকজনকে মন্দির মার্গ পুলিশ স্টেশনে নেওয়া হয়েছে। রাহুল সহ বাকিদের নেওয়া হয়েছে ছত্রসাল স্টেডিয়ামে। দলীয় নেতাকর্মীদের আটকের প্রতিবাদে ভারতের বিভিন্ন রাজ্যে বিক্ষোভ করেছে কংগ্রেস। মাটিতে লুটিয়ে পড়া ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর সাথে পুলিশের ধস্তাধস্তির এক পর্যায়ে রীতিমতো পাজাকুলে করে পুলিশ বাসে তোলা হয় এই রাজনীতিবিদকে। এর আগে দিল্লির লোককল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে থেকে জোর করে বিক্ষোভকারীদের সরানোর চেষ্টা করে পুলিশ, যার জেরে তৈরি হয় উত্তেজনা। একসময় পুলিশের সাথে হাতাহাতিতে জড়ায় বিরোধী দলীয় নেতাকর্মীরা। সেখান থেকেই তুলে নেওয়া হয় রাহুল গান্ধীকে। শুধু রাহুলই নন, আটক করা হয়েছে তার বোন প্রিয়াঙ্কা গান্ধীকেও। এছাড়াও সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব সহ আরো বেশ কয়েকজন বিরোধী দলীয় নেতাকে আটক করেছে পুলিশ। পরে বাসে করে কয়েকজনকে নেওয়া হয় মন্দির মার্গ থানায়, তবে রাহুল সহ বাকিদের নেওয়া হয়েছে ছত্রসাল স্টেডিয়ামে। রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করার ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা সবাই এই দেশের শিক্ষার্থীদের স্বার্থে লড়াই করছি। আমরা ন্যায় বিচার চাই। আমরা চাই বিষয়টি নিয়ে পার্লামেন্টে আলোচনা হোক। ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।